এটা একটা তপ্ত দুপুরের গল্প, যখন আকাশের সূর্যের ছিল প্রচন্ড প্রখরতা। সূর্যের তপ্ত তাপের কারণে বাহিরে ছিল প্রচন্ড গরম। পাখিরা গরমে ক্লান্ত হয়ে যাচ্ছিল। সবার চোখে মুখে ছিল একটুখানি বৃষ্টির জন্য হাহাকার। সবার ইচ্ছে পূরণ করতে হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়। পাখিরা ফিরে পায় একটুখানি শান্তি, আর ঝিরিঝিরি করে শুরু হয় বৃষ্টি। কাকুলি, বৃষ্টি তো বেশি পড়ছে। এই বৃষ্টিতে ভিজলে তো আমাদের জ্বর চলে আসবে। চলো একটা কোথাও গিয়ে আশ্রয় নেই। কোথায় আশ্রয় নিবে কালু? বৃষ্টির ফোঁটা এত পড়ছে যে যেখানেই যাও না কেন ভিজে যাবে। আমার মনে হয় আমরা আশ্রয় পেয়ে গেছি কাকুলি। ওই দেখো একটা পুরনো গুহা। ওই গুহাতে গিয়ে আশ্রয় নিলে আমরা একদমই ভিজবো না। না না বাবা, ওগুলো ভুতুরে গুহাতে আমি যাব না। এগুলো গুহা অনেক বছর থেকে পড়ে আছে। শুনেছি আগের যুগের পাখিরা থাকতো, এখন তো দালান কোঠা বানিয়েছে। পাখিরাই তো থাকতো কাকুলি, ভূত প্রেত তো আর থাকতো না। চলো তো এখন ভিজে গিয়ে ওই গুহায় আশ্রয় নেই। কালুর কথায় বাধ্য হয়ে কাকুলি সেই পুরনো গুহায় আশ্রয় নেয়। কাকুলি, ওই দেখো, ওই দিকটায় তাকিয়ে দেখো, কি যেন একটা চকচক করছে। আরে কালু, তাই তো। দাঁড়াও, হাতে নিয়ে দেখছি। সোনার কয়েন! আমাদের তো ভাগ্য মনে হয় খুলে গেল কাকুলি। এখানে এসে তো আমাদের লাভ হলো। ঠিক বলেছ কালু। আবার দেখো কত কিছু পুরনো ভাঙা জিনিস পড়ে আছে। আমার মনে হয় সব গুহাতে এমন জিনিসপত্র পাওয়া যাবে অভিযান চালালে। হ্যাঁ কাকুলি, কাল থেকে আমরা সব গুহাতে গিয়ে ধন সম্পদ খুঁজবো। এবার চলো বাড়িতে যাই, বৃষ্টি তো কমে গেছে। এরপর কালু ও কাকুলি সোনার কয়েন হাতের আড়াল করে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আরে কাকুলি দিদি, বৃষ্টিতে কোথায় ছিলে? একটু ভিজে যাওনি দেখি। কোথায় ছিলাম তা তোকে বলতে হবে কেন শুনি? কালু, চলো বাড়িতে যাই, আমাদের অনেক কাজ পড়ে আছে। যাক বাবা, এত রেখে গেল কেন? আর আমাকে দেখে বা ওটা কি আড়াল করে চলে গেল? কি জানি বাবা, কার কি হয় আজকাল। কেউ ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। এদিকে কালু সোনার কয়েন বিক্রি করে অনেক টাকা পায়, আর দামি দামি খাবার কিনে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। কালু, কালু, ঘুম থেকে ওঠো, তাড়াতাড়ি ওঠো। যাবে না নাকি? উফ কাকুলি, কোথায় যাওয়ার কথা বলছো শুনি? কোথায় আবার? আজকে গুহায় গিয়ে সোনা রূপার জিনিস খোঁজার কথা না? ও হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। এরপর কালু কাকুলি সোনার কয়েন খুঁজতে পুরনো গুহায় চলে যায়। কালু, এই গুহাতে তো কিছুই পাচ্ছি না, চলো অন্য গুহায় যাই। হ্যাঁ কাকুলি, চলো। কালু, ওই দেখো বনের গভীরে আরো একটা গুহা দেখা যাচ্ছে, চলো ওইটাতে যাই। এরপর দুজন মিলে যেই না গুহাতে যায় অমনি তারা অবাক হয়ে যায়। হে কি, এটা কে? কালু, এটা কে? এভাবে বন্দি হয়ে আছে? ভূত নয় তো আবার? পালাও কালু, পালাও। না 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 না, পালাস না, তোরা পালাস না, পালিয়ে যাস না। আমার কথা শুনে যা, আমার তো কথা শুনে যা, সাহায্য করে যা আমাকে। আমি কোনো ভূত নই, আমি হলাম তান্ত্রিক। তান্ত্রিক? তাহলে আপনাকে এভাবে কে বন্দি করে রেখেছে বলুন আমাদের। সে অনেক বছর আগের কথা। আমি একটা জাদু শক্তি শিখেছিলাম। সেই জাদু শক্তি শেখার কারণে সেই রাজা আমাকে বন্দি করে, কারণ আমি জাদু শক্তি কাজে লাগিয়ে এ বনের সব সম্পদ লুটে নিতে পারতাম। তাই রাজা আমাকে অন্য এক পরী দিয়ে এখানে বন্দি করে রাখে। আমাকে মুক্ত কর। আমি মুক্ত হতে না পারলে জাদু শক্তি কাজে লাগাতে পারবো না। আমি আমার এই জাদু শক্তিকে কাজে লাগাতে চাই। তোমাকে মুক্ত? কিন্তু তোমাকে মুক্ত করলে আমরা কি পাবো শুনি? আর তোমাকে মুক্ত করা কি এমন কঠিন কাজ? এই তালা ভেঙে ফেললেই তো তুমি মুক্ত হয়ে যাবে। বোকা পাখি, আমার শক্তি ফিরে এলে আমি তোকেও সম্পত্তির ভাগ দিব। আর এই তালা হলো পরীর জাদু শক্তি দিয়ে বাঁধা। তুই পারবি না এই তালা ভাঙতে। এই তালা ভাঙতে যদি রাজার রাজ্য থেকে জাদুই পেয়ারা আনতে পারিস। কি বলছো এসব? পেয়ারা খেলে আবার কেউ বন্দিতালা থেকে মুক্ত হতে পারে নাকি? এটাই তো জাদুই খেলা। শোন,
সৃষ্টিকর্তা সবাইকে কোনো না কোনো গুণ দেয়, তুই তো কালো, তাই আমার মনে হয় সৃষ্টিকর্তা তোদের রূপ নয় গুণ দিয়েছে। তাই বুদ্ধি দিয়ে ওই পেয়ারা নিয়ে আয়, যা। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমার তো বুদ্ধি অনেক, তাই আমি বুদ্ধি দিয়ে ঠিক আনতে পারবো। চলো কাকুলি, রাজ্যে যাওয়া যাক। কালু কাকুলি বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় আর তারা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কালু, আমার তো ভাবতে অবাক লাগছে, আর কদিন পর আমরা ধনী হয়ে যাব। ঠিক বলেছ কাকুলি, তখন আমরা দুজন পায়ের ওপর পা দিয়ে খাবো। কালু কাকুলি ভীষণ হাসতে থাকে আর তারা উড়তে উড়তে রাজ্যে চলে আসে। হায় হায় রে, আমার শখের বাগানের কি হাল হয়েছে। রাজ্যে এত এত পাখি থাকার পরও নাকি এই গাছগুলোর যত্ন নেয়ার কেউ নেই। আর আমার রাজপুত্র টোনাও হয়েছে বোকার হাড্ডি, কোনো দিকে খেয়ালই নেই তার। মহারাজ, এ কি, তোরা কে এভাবে রাজ্যে ঢুকে পড়েছিস কেন শুনি? রাজামশাই, আমাদের সাহায্য করুন, আমরা দুজন অনেক অসহায়, ঠিকঠাক ভাবে খাবার খেতে না পেয়ে এই বনে এসেছি। আমাদের দুজনকে এই রাজ্যে একটা কাজের ব্যবস্থা করে দিন, নয়তো যে আমরা না খেতে পেয়ে মরে যাব। ঠিক আছে ঠিক আছে, তোদের আর কাঁদতে হবে না, আমি তোদের একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। শোন, আমার গাছগুলো যত্ন নেয়ার জন্য একটা পাখি দরকার। আজ থেকে তোরা এই বাগানের যত্ন নিবি, মাস শেষে তোদের ভালো মাইনে দেয়া হবে। ঠিক আছে রাজামশাই, আপনি সত্যি অনেক মহান। কালু, আমার তো ভীষণ ভালো লাগছে। রাজ্যে তো ঢুকে পড়লাম, এবার আমাদের কাজ করতে হবে ঠিক মতো। ঠিক বলেছ কাকুলি, এই বাগানটা তো অনেক বড়, চলো ঘুরে ঘুরে দেখি যদি কিছু পাই। কালু কাকুলি বিশাল বড় বাগান ঘুরে ঘুরে দেখতে থাকে। একি, তোমরা কে? তোমাদের তো এই বনে আগে কখনো দেখিনি, এই বাগানে কেন ঢুকেছো? মানে আসলে দিদি, আমরা আজ নতুন কাজে ঢুকেছি, এই ফুলের বাগানের যত্ন নিতে। তাহলে নিজের কাজে মনোযোগ দাও। এদিকে এসো না, এদিকে ফলের বাগান, আর আমি এগুলো দেখে রাখি, এদিকে সবার আসা মানা। কি ব্যাপার কালু, এই পাখিটা আমাদের বারণ করলো কেন? কাকুলি, আমার মনে হয় পেয়ারা পেয়ে গেছি। দেখলে না পাখিটা কেমন বারণ করলো, তার মানে এখানেই কিছু আছে। কালু কাকুলি ভীষণ খুশি হয়, এভাবেই সেই দিন কেটে যায়। কাকুলি, ওই দেখো, ওই পাখিটা নেই, চলো এই সুযোগে আমাদের পেয়ারা খুঁজতে হবে। এরপর কালু আর কাকুলি সেই বাগানের ভেতরে ঢুকে পড়ে আর একটা পেয়ারা গাছে শুধু একটা পেয়ারাই দেখতে পায়। এই দেখো কালু, এই গাছে শুধু একটা পেয়ারাই ধরে আছে, তার মানে কি বলতো? কালু কাকুলি খুশিতে আত্মহারা হয়ে পেয়ারাটি চুরি করে পালিয়ে যায়। কি, আমার তো মনেই নেই সুখী আজ অসুস্থ, সবকিছু ঠিকঠাক আছে তো? যাই তো গিয়ে দেখি। একি, পেয়ারা কোথায় গেল? এত বছর থেকে আমি আগলে রেখেছি, আজ কি না চুরি হলো? আর ওই কালু কাকুলিও তো নেই, তার মানে কি ওদের ওই দুষ্টু তান্ত্রিক পাঠিয়েছে? না 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 না, এক্ষুনি সৈন্য নিয়ে ওই গুহায় যেতে হবে। এই তো সেই পেয়ারা, দে দে, আমাকে দিয়ে দে, আমি মুক্ত হব। এত সহজে তো দিব না, আগে বলুন আপনি যা যা সম্পদ দখল করবেন তার অর্ধেক আমাকে দিতে হবে, বলুন। আগে তো আমাকে খেতে দে জাদুই পেয়ারা, রাজা চলে আসবে আবার। না, দিব না, আগে বলুন। কালু আর তান্ত্রিক পেয়ারা নিয়ে জোর করার সময় তান্ত্রিকের হাতে থেকে পেয়ারাটা মাটিতে পড়ে দুই ভাগ হয়ে যায়। কি, এটা কি করলি তুই? হায় হায় রে, সব শেষ করে দিলি। মানে আমি বলছি বিশ্বাসঘাতক পাখি, শোন,
পরী বলেছিল তান্ত্রিক যদি নিজে এই পেয়ারা ফেলে দিয়ে ভেঙে ফেলে তাহলে আর কোনো দিন মুক্ত হতে পারবে না। ওই পেয়ারার কোনো মূল্য নেই আর। তার মানে আমাদের আমাদের ক্ষমা করে দিন রাজামশাই, আমরা লোভে পড়েছিলাম। তোরা এই রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, তোদের ক্ষমা নেই। চল। হায় হায় রে, এখন আমাকে সারা জীবন এভাবে বন্দি থাকতে হবে, আর কোনো আশা রইল না। দেখলে তো বন্ধুরা, লোভ আমাদের ধ্বংস করে দেয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।